আবার এক আতঙ্ক। সমুদ্রে আবার এক ঘূর্ণাবর্তের সৃষ্টি। চিন্তার ভাঁজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর। এটি আরও শক্তিশালী হয়ে উঠছে। এখন থেকেই আতঙ্কের মুখে রাজ্যবাসী, কারণ এটি অতি শক্তিশালী ঘূর্ণাবর্তের আকার ধারণ করছে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী সোমবারের মধ্যে আছড়ে পড়বে স্থলভাগের ওপর। রাজ্যে নোটিশ জারি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুরক্ষা বাহিনী তৈরি করা হয়েছে। আগামী শনিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে মাইকিং করছে পুলিশ প্রশাসন। আগামী শনিবারের মধ্যে দীঘা ও পুরীর পর্যটকদের বাড়ি ফেরার বার্তা দিয়েছেন প্রশাসন। এই ঝড়ের তাণ্ডবে অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়া দপ্তর। এই ঝড়ের তাণ্ডবে বাঁধ ভাঙার সম্ভাবনা অতিমাত্রাই আছে। এই জন্য প্রশাসন বাঁধগুলোর ওপর নজরদারি চালাচ্ছে। আর যেগুলো কাজ করার দরকার সেগুলো বালির বস্তা দিয়ে সাপোর্ট দেওয়ার কাজ চলছে। আবহাওয়া দপ্তর সম্পাদক বলেন, এই তাণ্ডব রাত থেকে শুরু হওয়ার আশঙ্কা আছে। আর এও বলেন, এই তাণ্ডব পুরো ৮-৯ ঘণ্টা ধরে চলবে। আগের ঝড়গুলির থেকে এই ঝড়ের গতিবেগ অনেকটাই বেশি থাকবে বলেন। এই ঝড়ের নামকরণ করা হয়েছিল রিক। এই রিক প্রচণ্ড ভয়াবহ আকার ধারণ করবে বলে বোঝাই যাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, এমার্জেন্সি অপশন খুলে দেওয়া হবে। কোনো মানুষ বিপদে পড়লে এমার্জেন্সি নাম্বারে ফোন করার সঙ্গে সঙ্গে যেন মোকাবিলা বাহিনী সেখানে পৌঁছে যেতে পারে। আর এও বলেন, যে গ্রামগুলো বিপদসীমার মধ্যে আছে সেখানকার মানুষদের নিরাপদ জায়গায় সরানোর নির্দেশ দিয়েছেন। অযথা আতঙ্কিত হবেন না। আরও আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপডেট নিয়ে আসব। সারাদিন খবরের সাথে জুড়ে থাকুন। নিজেকে সুরক্ষিত রাখুন।